আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পতিতাবৃত্তি এটাকে বৈধতা দিতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত মেয়েরা এবং কিছু সংখ্যক ছেলেরাও পতিতাবৃত্তিতে তারা যুক্ত আছেন তাদেরকে সেক্স ওয়ার্কার বা এটা একটা বৈধ কর্ম, বৈধ চাকরি হোক, বিজনেস হোক বা বৈধ একটা পেশা হিসেবে বৈধতা দিতে হবে, এই মর্মে বেশ আলোচনা গবেষণা হচ্ছে। আমি এখানে দুইটা পয়েন্ট আলোচনা করব। একটা পয়েন্ট হচ্ছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে পতিতাবৃত্তি হারাম, নিষিদ্ধ, এটা সবাই জানে। অন্যান্য ধর্ম, বিশেষ করে বাইবেলও আমি দেখেছি, বাইবেলও এটা টোটালি নিষিদ্ধ, হারাম। কোনো ধর্মগ্রন্থেই পতিতাবৃত্তিকে আসলে বৈধতা দেওয়া হয়েছে এমনটা আমার জানা নেই। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললাম। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের আইন কি বলে, বাংলাদেশের স্বাধীনতা কি বলে। যেই সমস্ত ব্যক্তিরা এটাকে বৈধ প্রমাণ করতে চাচ্ছেন যে না, সেক্স ওয়ার্কারদেরকে, পতিতাদেরকে বা পতিত যারা আছে, পুরুষ যারা, নারী যারা, যৌনকর্মী যারা আছে, তাদেরকে সেক্স ওয়ার্কার হিসেবে বা বৈধ একটা পেশার অধিকারী হিসেবে উল্লেখ করতে হবে। তারা কি তাদের মা বোনদেরকে কি এই কাজে পাঠাবেন যদি তারা যেতে চায় স্বেচ্ছায়? এই প্রশ্নটা তাদের কাছে থাকলো। আচ্ছা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের সংবিধান কি বলে। বাংলাদেশের সংবিধান আমার কাছে যেটা আছে, মেট্রো পাবলিকেশন, এটা হচ্ছে 2014 এবং সর্বশেষ সংশোধনী সহ ষোড়শ সংশোধন। ঠিক আছে, এটা পৃষ্ঠা নাম্বার বলে লাভ নেই, এক একটা প্রকাশনীতে এক এক, তবে এই সংস্করণের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9। এখানে অনুচ্ছেদ 2 ক, রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। ঠিক আছে। আচ্ছা, এইটা 5ম সংশোধন আইন 2011 সনের 14 নং আইনের 4 নং ধারা বলে প্রতিস্থাপিত। ঠিক আছে। তাহলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, প্রজাতন্ত্রের ধর্ম হচ্ছে, রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। এটা আমাদের সংবিধানে লেখা আছে এবং এখন এটা বহাল আছে। এটার ইংলিশেও সেম কথাই বলা আছে যে দ্য স্টেট রিলিজিয়ান অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ইনশিওর ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট ইন দ্য প্র্যাকটিস অফ দ্য হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ান্স। ইসলাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম, তবে অন্যান্য ধর্মীয় অনুসারী যারা আছে তাদেরকে রাষ্ট্র তাদের ধর্ম পালনে সুযোগ সুবিধা, যাবতীয় তাদের যেটা প্রাপ্য অধিকার সেটা নিশ্চিত করবে, সেটা তাদেরকে রাষ্ট্র প্রদান করবে। তাহলে আমি আগে বলেছি যে ইসলাম ধর্মের পতিতাবৃত্তি টোটালি হারাম, নিষিদ্ধ, এটা আমরা সবাই জানি। দলিল প্রমাণ অ্যাভেলেবেল, ইউটিউবে আছে, গুগলে আছে, অ্যাভেলেবেল পাবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা আমাদের আজকে ভিডিওর মূল আলোচনা, সেটা হচ্ছে যে পতিতাবৃত্তি তাহলে বাংলাদেশে কি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামে পতিতাবৃত্তি টোটালি হারাম, নিষিদ্ধ। এখন রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার পরে সংবিধানে পতিতাবৃত্তি নিয়ে কিছু বলা আছে কিনা, বিশেষ করে এই ব্যাপারে আমরা যদি 18 অনুচ্ছেদের 2-এ আসি, এটা 27 পৃষ্ঠা, এখানে স্পষ্ট বলা আছে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য মানে বন্ধ করার জন্য, এটাকে দাবানোর জন্য, প্রতিহত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। তার মানে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা ঘোষণা করা হয়েছে আমাদের সংবিধানে, প্লাস রাষ্ট্রধর্ম ইসলামে যে পতিতাবৃত্তি নিষিদ্ধ, এই পতিতাবৃত্তির ব্যাপারে আবার স্পষ্টভাবে এখানে কি করা আছে, উল্লেখ করা আছে। ইংলিশটা যদি দেখেন একই কথা, দ্য স্টেট শ্যাল অ্যাডপ্ট এফেক্টিভ মেজার্স টু প্রিভেন্ট প্রস্টিটিউশন অ্যান্ড গ্যামলিং। এখন আমাদের সংবিধান অনুযায়ী যেটা নিষিদ্ধ, আবার সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম যেটা, সেটা তো ইসলামেও নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজটাকে বৈধ করতে এত প্রচেষ্টা চালানো হচ্ছে কেন? কারা এই কাজটা করতে চাচ্ছে? প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের সবিনয় নিবেদন
অনুরোধ থাকবে, একজন মুসলিম হিসেবে এবং বাংলাদেশের সংবিধানে যেহেতু রাষ্ট্রভাষা ইসলাম বহাল রাখা হয়েছে, এই দুইটি বিষয় লক্ষ্য রেখে এই ধরনের ইসলাম বিধ্বংসী কুফরি চিন্তাভাবনা, পতিতাবৃত্তি কুফরি নয়, কবিরা গুনাহ, তবে এটাকে হালাল মনে করলে কুফরি হবে, যে হালাল মনে করবে সে কাফের। এই ধরনের কুফরি কাজকে আপনি কোনোভাবে প্রশ্রয় দিবেন না, এটাই আমাদের আশা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে এই ধরনের কোনো ন্যাক্কারজনক, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী এবং ইসলামের কথা যদি বাদ দেই, পতিতাবৃত্তি মানেই হচ্ছে একটা যুব সমাজকে ধ্বংস করা, একটা সমাজ ধ্বংস, একটা রাষ্ট্র ধ্বংস, পুরো জাতি ধ্বংস হওয়ার জন্য পতিতাবৃত্তি যথেষ্ট। যতই শিক্ষিত জাতি হোক, যতই সুস্বাস্থ্যবান অধিকারী হোক না কেন, পতিতাবৃত্তির ভিতরে যদি কেউ ঢুকে যায় তাহলে তার পক্ষে সুস্থ জীবনে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। আল্লাহ চাইলে ফিরে আসতে পারে। অতএব বাংলাদেশের সংবিধান হিসেবে এটা টোটালি নিষিদ্ধ, হারাম। আর ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটা নিষিদ্ধ, হারাম। এই নিষিদ্ধ, হারাম, অবৈধ, অশ্লীল, নোংরা কোনো কাজকে রাষ্ট্র কখনোই সাংবিধানিক বৈধতা দিবে না, এই দাবি এবং এই বিশ্বাস আমরা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের শাসকদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।